নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে আমি বাঁধাকপি একটা কেটে নিয়েছি, কেটে এই যে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এই যে দুটো মাছের মাথা নিয়েছি, মাছের মাথাটা ভেজে নিয়েছি। আর এই যে আলু দেব। এই যে বাঁধাকপিটা আমি ভাপে নেবো একটু। এই যে বন্ধুরা আমি বাঁধাকপিটা সব দিয়ে দিয়েছি। এই যে আমি নুন দিচ্ছি, আর এই যে হলুদ দিচ্ছি। আমি যে ঢাকা দেবো, দুটো ঢাকা দেবো। এই যে বন্ধুরা আমি ঢাকনা খুলছি, দেখুন কতটা জল বেরিয়েছে। যে কড়াই তেল দিয়েছি, আমি শুকনো লঙ্কা, গোটা জিরে আর দারচিনি দিচ্ছি, একটা তেজপাতা। এই যে আলুগুলো দিচ্ছি। আলুতে একটু নুন দিচ্ছি আর হলুদ দিচ্ছি। পেঁয়াজ দিচ্ছি। এই টমেটো দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিচ্ছি, 3 চামচ দিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে কষাবো। এই যে হলুদ দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। অল্প নুন দিচ্ছি, নুন তো দেওয়া আছে। এটা দিয়ে আমি ভালো করে কষাবো। গরম মশলা দিচ্ছি। এই যে কষানো হয়ে গেছে, আমি মাছের মাথা দুটো দিয়ে দিচ্ছি। এই যে আমি অল্প চিনি দিচ্ছি। এই যে কষানো হয়ে গেছে, আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। জল ঝাড়িয়ে রেখেছিলাম।
ধনে পাতা দিচ্ছি। এখন যে কোনো তরকারিতেই ধনে পাতা দিলে খেতে খুব ভালো লাগে। এই যে মটরশুঁটি দিয়ে দিচ্ছি আমি। দু মিনিট ঢাকা দিচ্ছি। এই যে বন্ধুরা ঢাকনা খুলছি। এই যে আমি পরিমাণ মতো জল দিচ্ছি, বাঁধাকপিতে সিদ্ধ আছে, আমি অল্প জল দেবো। এই গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি 5 মিনিট ঢাকা দিচ্ছি। বন্ধুরা ঢাকনা খুলছি। এই দেখুন আর বাঁধাকপি হয়ে গেছে মাছের মাথা দিয়ে। আমি এবার ঢেলে ফেলবো। কত সুন্দর হয়েছে দেখুন, অনুষ্ঠান বাড়ির মতো। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।